ইউপিআই এর মাধ্যমে ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিয়ে শুরু করুন পেমেন্ট, মিলবে রিওয়ার্ডও। দেশে ক্রমশ বেড়েই চলেছে ইউপিআই পেমেন্টের পরিমাণ। সব ধরনের লেনদেনের জন্য ইউপিআইয়ের ওপর ভরসা বাড়ছে দেশবাসীর। এই আবহে গত বছর ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে রুপে ক্রেডিট কার্ডকে যুক্ত করার অনুমতি দিয়েছিল আরবিআই। এই আবহে এখন ক্রেডিট কার্ড ব্যবহার করে ছোট ছোট লেনদেনও করা সম্ভব হচ্ছে। বর্তমানে সব বড় বড় ব্যাংকই ভার্চুয়াল কার্ড ইস্যু করছে গ্রাহকদের। এই কার্ড অনায়াসে ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যায়। তবে যাদের কাছে ইতিমধ্যে ক্রেডিট কার্ড আছে তাদের কি ইউপিআই এর সঙ্গে সেই কার্ড যুক্ত করতে নতুন কার্ড ইস্যু করাতে হবে? না, সেরকম কিছুই নয়। এখন কয়েক ঘন্টার মধ্যেই ভার্চুয়াল ক্রেডিট কার্ড আপনি হাতে পেয়ে যাচ্ছেন। এই বিষয়ে বিভিন্ন ব্যাংক বিভাগের প্রধান তারা বলছেন যে যদি কোনো গ্রাহক বর্তমানে ভিসা বা মাস্টার কার্ডের ক্রেডিট কার্ডের গ্রাহক হন তাহলে ভার্চুয়াল রূপে ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকের কাছে আবেদন করতে পারেন। আক্ষরিক অর্থেই ভার্চুয়াল ক্রেডিট কার্ডটি আলাদা কার্ড হবে, তবে এই ক্রেডিট কার্ডের সর্বোচ্চ লেনদেন সীমা প্রাথমিক কার্ডের মতোই থাকবে। অর্থাৎ উক্ত গ্রাহক তার ভিসা বা মাস্টার কার্ড ক্রেডিট কার্ডে যে সুবিধা পেয়ে থাকেন সেটাই কিন্তু এই ভার্চুয়াল ক্রেডিট কার্ডে মিলবে। এছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহারের আগে থেকে রিওয়ার্ডের সুবিধাও পেতে পারেন গ্রাহকরা। তবে গত বছর পর্যন্ত ক্রেডিট কার্ডে ইউপিআইয়ের সঙ্গে যুক্ত করা যেত না। এই আবহে ভার্চুয়াল রূপে ক্রেডিট কার্ডের গ্রাহকরা ক্রেডিট রিওয়ার্ড পেতে শুরু করেন, তবে ভিসা এবং মাস্টার কার্ডের গ্রাহকরা তা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই আবহে ব্যাংকগুলি ভিসা বা মাস্টার কার্ডের বদলে ভার্চুয়াল রূপে ক্রেডিট কার্ড ইস্যু করতে শুরু করেন গ্রাহকদের জন্য। ভিসা এবং মাস্টার কার্ড ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত থাকলে এই ভার্চুয়াল কার্ড রূপে কার্ডগুলি কাজ করবে। তবে শুধুমাত্র মার্চেন্ট ইউপিআই আইডিতে ভার্চুয়াল রূপে ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা পাঠানো যাবে। কোনো ব্যক্তিগত ইউপিআই আইডিতে ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিয়ে টাকা পাঠানো যায় না। এদিকে অন্যান্য ক্রেডিট কার্ডের মতোই এই ভার্চুয়াল রূপে কার্ডে 45 দিনের মধ্যে সুদবিহীনভাবে টাকা শোধ করা যায়। এর সঙ্গে রিওয়ার্ড তো আসেই। উদাহরণস্বরূপ আরও কাছে যদি টাটা নিউ এইচডিএফসি ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে ইউপিআই লেনদেনের মাধ্যমে 1.5% রিওয়ার্ডও আপনি পেতে পারেন। এছাড়াও ইএমআই পেমেন্ট, জ্বালানি তেল কিনতে, কর দিতে কিংবা বিমার প্রিমিয়াম ভরতে গেলে ভার্চুয়াল রূপের ক্রেডিট কার্ড ব্যবহার করলেই মিলবে 1.5% রিওয়ার্ড। এমনকি সবজি বাজার করা কিংবা মুদি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার মতো ছোট ছোট পরিমাণের লেনদেনে মিলবে 1.5% রিওয়ার্ড। এই কার্ডে ইউপিআই পেমেন্ট করে মাসে সর্বোচ্চ 500 নিউ কয়েন বা 500 টাকার রিওয়ার্ড আপনি পেতে পারেন। এর মাসে মাসে এই ভার্চুয়াল কার্ডে 33,500 টাকার ইউপিআই পেমেন্ট করলে মিলবে 500 টাকা রিওয়ার্ড। এই নিউ কয়েন আবার 1 mg বিগ বাস্কেট বা টাটার কোনো দোকানেও রিডিম করা যাবে। এদিকে কিছু কার্ডে আবার এই সুবিধা মেলে না। এই আবহে সেই ভার্চুয়াল কার্ড দিয়ে ইউপিআইয়ের মাধ্যমে আমাজন ভাউচার কার্ড কিনে নিতে পারেন। সেখান থেকে তারপর আমাজন পের মাধ্যমে লেনদেন করতে পারেন। আমাজন ভাউচার কেনার মাধ্যমে রিওয়ার্ড পেয়ে যাবেন আপনি। তবে কিছু সমস্যাও এতে রয়েছে, যেমন আইআরসিটিসি, মাদার ডেয়ারির মতো সংস্থা এর মাধ্যমে টাকা লেনদেন বন্ধ করে দিয়েছে। তাই কার্ড ইস্যু করার সময় এই বিষয়েও আপনাকে বিশদ জেনে নিতে হবে।